তো আমরা অলরেডি সেটের বেসিক সম্পর্কে জেনে গেছি। তো এখন আমরা 2.1 মানে না আমরা নবম শ্রেণীর বইয়ের 2.1 এর সেটের 1 নাম্বার অঙ্কগুলো সলভ করব। যেখানে আমাদেরকে বলতে হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, ওটাকে বলতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। ঠিক আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে প্রথমে আমাদের প্রশ্নটা এখানে লিখি। আমাদের প্রশ্নে বলছে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। তো এখানে আমরা নতুন একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে দেখো এখানে বাংলা ভাষায় একটা এবং লিখছে। এবং অথবা এই দুইটা সম্পর্কে এখন আমাদের একটু আলাদা করে জানতে হবে। এবং আর অথবা সেটের ক্ষেত্রে এই দুইটা ওয়ার্ডের একটু মাহাত্ম্য আছে। অথবার পরিবর্তে এখানে আমরা বাও ব্যবহার করতে পারি। এবং মানে হচ্ছে মূলত ইন্টারসেকশন, আর অথবা মানে হচ্ছে ইউনিয়ন। অর্থাৎ x স্কয়ার মাইনাস x স্কয়ার গ্রেটার দেন 9, আমি যদি x এর কোন একটা মান নিই, সেই মানটা স্কয়ার করলে 9 এর থেকে বড় আসতে হবে। তার উপর x কিউব করলে সেই মানটা 130 থেকে কত আসতে হবে? ছোট আসতে হবে। তো বড় ছোট চেনার জন্য শুধু একটা জিনিস মাথায় রাখবা, যেদিকে কোণা করা আছে সেদিকে ছোট, যেদিকে হা করে যাচ্ছে ওদিকে বড়। তাহলে এখানে x স্কয়ার বড়, এখানে 130 বড়। ঠিক আছে, কিন্তু মাঝখানে কি আছে? এবং আছে। তার মানে যেই মানটা এখানে আছে ঠিক সেম মানগুলো এখানেও থাকতে হবে। আমরা আগের ক্লাসে পড়ছিলাম ইন্টারসেকশন মানে হচ্ছে কমন যাওয়া। কি যাওয়া? কমন। তার মানে ইন্টারসেকশনের ক্ষেত্রে এখানে কমন থাকতে হবে, দুই পাশে থাকতে হবে, সিঙ্গেল থাকলে হবে না। তাহলে এখন আমরা প্রথমে এটা সলভ করব, তারপর এটা সলভ করব, তারপর দুইটা থেকে যেগুলো কমন যাবে ওগুলো সেট হিসেবে নিব। তাহলে ধরি না এখানে দিয়ে করব। এখানে x সমান 1 হলে, x সমান যদি 1 হয় আমার থেকে লাগবে কার মান? x স্কয়ারের মান। আমরা x 1 স্কয়ার সমান তাহলে কত আসবে? 1 স্কয়ার মানে হচ্ছে আমার হচ্ছে 1। তো 1 এর মানটা কি 9 এর থেকে বড় না ছোট? ছোট। 1 মানটা হচ্ছে 9 এর থেকে ছোট। তাহলে যেহেতু এটা 9 এর থেকে ছোট, তার মানে 9 এর থেকে বড় নয়, তাহলে এটা এখানে আমাদের কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কারণ আমাদেরকে বলতে হচ্ছে কি, আমাদেরকে বলছে x স্কয়ার মান 9 এর থেকে আসতে হবে বড় আসতে হবে। x স্কয়ার মান 9 এর থেকে বড় আসতে হবে। তাহলে x সমান যদি 2 ধরি, তাহলে 2 স্কয়ার সমান কত আসবে? 4, যেটা আমাদের 9 এর থেকে কি নয়? বড় নয়। তাহলে এটা আমার কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তো x সমান যদি আমরা 3 ধরি, তখন আমার 3 স্কয়ার সমান আসবে 9, যেটাও কিন্তু 9 এর থেকে বড় না। এটা 9 এর সমান, 9 এর সমান হইলে হবে না, আমার থেকে 9 এর থেকে কি লাগবে? বড় নিতে হবে। তাহলে এটা আমরা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তাহলে যদি x সমান 4 হয়, 16, তাহলে আমরা 4 স্কয়ার সমান পাবো হচ্ছে 16, যেটা হচ্ছে 9 এর থেকে বড়। আর এখান থেকে আমার মূলত মান কি হবে? গ্রহণযোগ্য হওয়া শুরু হবে। তার মানে 4 এর পর থেকে যা যা আছে সবগুলা মান কি হবে? গ্রহণযোগ্য হবে। আমাদের আর করার দরকার নেই, আমরা এখানে কি করে দেব? ডট ডট দিয়ে দেব। তাহলে 4 এর পর যা আছে প্রত্যেকটা মানে কি? গ্রহণযোগ্য। আবার এখন শুধু আমাদের তো একটা শর্ত বলে নাই, আমাদেরকে শর্ত এটা যেরকম একটা শর্ত দিয়েছে ঠিক সেরকম এখানে আরেকটা শর্ত দিয়েছে, সেটা হচ্ছে x কিউব। ঠিক আছে, তাহলে x সমান যদি আমরা আবার 1 ধরি, এখানে আরেকটা মাথায় রাখতে হবে, এখানে আমাদেরকে n দিয়ে দিয়েছে। কিন্তু n মানে আমরা কত ক্লাসে বলছিলাম কি? ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেখানে 1 থেকে সুন্দর শুরু করে ইনফিনিটি পর্যন্ত হয়। কোনো নেগেটিভ মান আসবে না, জাস্ট পজিটিভ মানগুলো আসবে, 1 থেকে শুরু হবে। সেজন্য আমরা এখানে x সমান 1 ধরতেছি। যদি এখানে z থাকতো আমরা এখানে -1 ও ধরতাম, কিন্তু আমরা আপাতত -1 ধরতেছি না। তাহলে x সমান 1 হলে 1 স্কয়ার সমান 1 কিউব সমান হচ্ছে, যেহেতু আমাদের পরবর্তী শর্ত কিউব আছে, 1 কিউব সমান হচ্ছে 1, যেটা আমাদের 130 থেকে ছোট নাকি বড়? অবশ্যই ছোট। তার মানে এইটা এখানে কি হবে? গ্রহণযোগ্য হবে। কারণ আমাদেরকে বলছে 130 থেকে x কিউব করার পর যদি 130 থেকে ছোট হয়, সেটা আমাদের কি হতে হবে?
গ্রহণযোগ্য হতে হবে। এরপর x সমান যদি 2 হয় তাহলে 2 কিউব সমান কত? 8। এটা আমাদের 130 থেকে কি ছোট, তাহলে এটাও কি হবে? গ্রহণযোগ্য হবে। x সমান যদি 3 হয়, 3 কিউব সমান আমাদের আসবে হচ্ছে 27। এটাও আমাদের 130 থেকে ছোট, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য। এবার x সমান যদি 4 হয় তাহলে 4 কিউব সমান আমার আসবে হচ্ছে 64। এটাও যদি আমরা করি, এটাও 130 থেকে ছোট, তাহলে এটাও গ্রহণযোগ্য। যদি x সমান 5 হয় তাহলে 5 কিউব সমান আমার আসবে হচ্ছে 125। এটাও 130 থেকে কি ছোট, এটাও কি গ্রহণযোগ্য। কিন্তু যখনই আমরা x সমান 6 এ যাব তখন 6 কিউব সমান আসবে হচ্ছে 264 মনে হয়, 216। এটা আমাদের কি নয়, 130 থেকে ছোট নয়, এটা আমাদের 130 থেকে কি বড়। তার মানে এটা আমাদের কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে x সমান 6 যদি গ্রহণযোগ্য না হয়, 7 হলে এটাও গ্রহণযোগ্য হবে না, কারণ 7 কিউবের মান 216 থেকে বড় হবে। তাহলে এর পরবর্তী আমার একটাও কি হবে না, গ্রহণযোগ্য হবে না। আর যেহেতু আমাদের এখানে এবং আছে, তাহলে দেখতে হবে যে কোথায় কোথায় সেম মান গ্রহণযোগ্য হচ্ছে। তো ভালো করে দেখো, এখানে কিন্তু 1 গ্রহণযোগ্য নয়, কিন্তু এখানে 1 গ্রহণযোগ্য, তাহলে এই মানটাকে আমি নিতে পারবো? পারবো না। এখানে 2 গ্রহণযোগ্য নয়, কিন্তু এখানে 2 গ্রহণযোগ্য, নিতে পারবো? পারবো না। এখানে 3 গ্রহণযোগ্য নয়, কিন্তু এখানে 3 গ্রহণযোগ্য, নিতে পারবো? পারবো না। এখানে 4 গ্রহণযোগ্য, 4 এখানে 4 গ্রহণযোগ্য। তাহলে আমরা প্রথম মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত? 4। 4 এর পর এখানে যা আছে সব গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে 5 ও গ্রহণযোগ্য, এখানেও 5 গ্রহণযোগ্য, তাহলে আরেকটা মান পাইলাম 5। এখানে 6 গ্রহণযোগ্য, কিন্তু এখানে 6 কি নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে এটা নিতে পারবো? পারবো না। তাহলে আমরা শুধুমাত্র দুইটাই মানই পাইছি, যেটা দুটোটা জায়গায় কি গ্রহণযোগ্য হবে। তাহলে সুতরাং সেটটা যদি a হয়, s এর সমান আমি মান পেয়ে গেলাম কত? 4 এবং 5। এই একটা সেট গঠন পদ্ধতি দেয়া ছিল, সেখান থেকে আমি বের করলাম তালিকা পদ্ধতি। একটা মান আসছে 4, একটা উপাদান আসছে 5। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি উত্তর। ঘর নম্বরে বলতে হচ্ছে x belongs to n such that x হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর স্যার একটু বড় করে লিখবেন। গুণিতক। এখানেও ঠিক সেম আমরা এবং ওয়ার্ডটা দেখতেছি। ওকে, এবং মানে আমরা আগে বলছি এবং মানে কি, এবং মানে আমাদের কি নিতে হবে, দুইটা জায়গায় কি থাকতে হবে, কমন থাকা লাগবে। ঠিক আছে, তো 36 এর গুণনীয়ক বলছে। এখন আমাদের গুণনীয়ক আর গুণিতক সম্পর্কে জানতে হবে। গুণনীয়ক আর গুণিতক মানে কি? গুণনীয়ক মানে কি, যেটাকে 36 দ্বারা ভাগ যায়, 36 কে ভাগ করে 36 কে যাকে যাকে দিয়ে ভাগ যায়, তাকে আমরা কি বলি? গুণনীয়ক বলি। যেমন দ্বারা আমাদের 36 এর গুণনীয়ক বের করতে হবে, তাহলে চলো আমরা 36 এর গুণনীয়ক বের করি। 36 এর গুণনীয়ক, তাহলে আমরা জানি 1 কে 36 দিয়ে ভাগ যায়, তাহলে 1 * 36। যদি 2 বলি, 2 কে 36 দিয়ে ভাগ যাবে, 2 * 18। ঠিক আছে, 3 কে 36 দিয়ে ভাগ যাবে, 3 বার কত? 36। 4 কে 36 দিয়ে ভাগ যাবে, 4 নং কত? 36। 5 কে যাবে? যাবে না। 6 কে যাবে, কত? 6 × 6 = 36। তাহলে আমরা 36 এর গুণনীয়ক পেয়ে গেলাম। কয়টা দেখা গেল, এটা মিলে গেছে, যে তার আর কোনো যাওয়ার কোনো স্কোপ নাই। তাহলে সুতরাং 36 এর গুণনীয়ক পেলাম হচ্ছে 1 2 3 4 6 9 12 18 and 36। এগুলো হচ্ছে আমাদের কার গুণনীয়ক? 36 এর গুণনীয়ক। এখন হচ্ছে 6 এর গুণিতক বের করব। 6 এর গুণিতক মানে কি? 6 এর নামতা। সোজা ভাষায় 6 এর নামতা, যেগুলো যেগুলো আনসার আসে ওগুলো হচ্ছে 6 এর কি? গুণিতক। তাহলে 6
এর গুণিতক কি কি আছে, 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 কত 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, তারপর 48, 54, 60 পর্যন্ত লিখলাম। ঠিক আছে, এরপর তার নাই, এরপর আরো আছে, এটা ইনফিনিটি চলতে থাকবে, কিন্তু আমার তো আর লাগবে না। তাহলে সুতরাং এই সেটটা শুধু সমান যদি এ ধরি আমরা অথবা বি ধরি, তাহলে বি সেট সমান আমরা পাচ্ছি হচ্ছে, তাহলে দেখো দুইটাতেই কমন থাকতে হবে সেরকম মানগুলো নিব। তাহলে 1 এখানে আছে, এখানে আছে নাই, 2 এখানে আছে, এখানে নাই, 3 এখানে আছে, এখানে নাই, 4 নাই, কিন্তু 6 আছে। একটা কমন উপাদান আমরা পাইলাম 6। এরপর আমরা আবার কমন উপাদান পাইলাম কত 12। এবার আবার কমন উপাদান পাইলাম কত 18। আবার কমন উপাদান পেলাম কত 36। এই যে চারটা কমন উপাদান, এটাই হচ্ছে ওই সেটের আনসার। এখন আমরা 2.1 2 নাম্বার করব। 2 এর 1 লেখা আছে, ওটা সমান যদি আমরা অ্যাজ এড ধরি তাহলে লেখা আছে হচ্ছে 3 5 7 9 11। তো এখন আমাদের এমন কতগুলো হিন্টস খুঁজতে হবে যে হিন্টসগুলো থেকে আমরা এই সবগুলো উপাদানকে মেনশন করতে পারি। তাহলে ভালো করে দেখলে বোঝা যাবে এগুলো সবগুলো হচ্ছে একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো বিজোড় সংখ্যা আমরা সবাই চিনি 3 5 1 3 5 7 9 11 13 সবগুলো বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা একটা শর্ত, কিন্তু এখানে সব বিজোড় সংখ্যা কিন্তু আসে নাই। বিজোড় সংখ্যা কোনগুলো আসছে 3 থেকে আসছে 11 পর্যন্ত। তাহলে আমাদের ওই শর্তটা ওখানে মেনশন করতে হবে, 3 এর থেকে 3 পর্যন্ত নিব, এদিকে 11 পর্যন্ত নিব, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের স্যাট গঠন পদ্ধতিতে প্রথমে আমাদের থেকে লিখতে হবে a সমান প্রথমে x, যেহেতু এগুলো একটা সবগুলো ন্যাচারাল নাম্বার, তাহলে বিলংস টু অবশ্যই কি n, যেহেতু সবগুলো ধনাত্মক সংখ্যা, যেহেতু ধনাত্মক সংখ্যা যেন আমরা n নিব। এবার সাজ দ্যাট প্রত্যেকটা স্যাট গঠন পদ্ধতিতে এটা ফিক্সড, এটার কোনো কি হবে না, নড়চড় হবে না, শুধু n এর জায়গায় হয়তো z আসতে পারে, n এর জায়গায় কি আসতে পারে z। z কখন আসবে, যখন প্লাস মাইনাস থাকবে তখন, এর আগে z আসার চান্স নাই। তাহলে যেহেতু এটা পজিটিভ সংখ্যা, তাহলে শুধু কি আসবে n আসবে। এখন আমাদের লিখতে হবে x এর প্রথম শর্ত, প্রথম শর্ত আমরা দেব হচ্ছে x কি সংখ্যা, বিজোড় সংখ্যা। x কি সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে x বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা তো বুঝলাম, কিন্তু সব বিজোড় সংখ্যা থেকে আসে নাই। তাহলে বিজোড় সংখ্যা কোনগুলো আসছে, আসছে হচ্ছে 3 থেকে শুরু করে 11 পর্যন্ত। তাহলে 3 থেকে শুরু করে 11 পর্যন্ত যদি হয়, তাহলে আমি বলতে পারি না 1 থেকে বড় সব বিজোড় সংখ্যা আসছে, বলতে পারি না। আবার বলতে পারি না 13 থেকে ছোট সব বিজোড় সংখ্যা আসছে। তো 1 থেকে বড় বিজোড় সংখ্যা শুরু হয় কত নম্বরে, 3 নাকি 2? অবশ্যই 3, কারণ 2 কোনো কি সংখ্যা না, বিজোড় সংখ্যা না, 2 হচ্ছে একটা জোড় সংখ্যা। তাহলে 3 থেকে 1 থেকে বড় যেগুলা, তার সেই বিজোড় সংখ্যা আমরা কাউন্ট করতেছি 3 পর্যন্ত। আবার 13 ছোট বিজোড় সংখ্যা কত আছে, 11। এটা ছাড়া এটাও লিখতে পারি যে 3 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 11। লেস দেন ইকুয়াল মানে কি, 3 থেকে বড় হবে আবার 3 এর সমান হবে, 3 থেকে বড় হবে এবং 3 এর সমান হবে, তাকেই বলা হয় লেস দেন ইকুয়াল। তাহলে আমরা এইটা অথবা এটা যে কোনো একটা কি করতে পারবো, এখানে ব্যবহার করতে পারবো আমাদের ইচ্ছা। এবং দিব, মানে এবং কেন দিব, আমরা বলছি দুটো দিকে কমন থাকতে হবে। এবং তাহলে আমরা যদি উপরেরটা লিখি 1 শেষ, আমাদের সেট গঠন পদ্ধতি কমপ্লিট। এই দুটোকে লিখতে পারলে আমরা নাম্বার পেয়ে যাব। এখন আমরা করব 3 নাম্বার। তো 3 নাম্বার থেকে মোটামুটি আমাদের আসল অঙ্ক শুরু হয়। যেমন এখানে প্রমাণ আছে, মান নির্ণয় আছে, এটা সব নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে 3 নাম্বারে চলে যাই। 3 নাম্বারের কি কি দেওয়া আছে ওখানে দেখি। দেওয়া আছে হচ্ছে a সমান 2 3 4, b সমান 1 2 a আর c সমান 2 a b। আমরা প্রথমে ক নাম্বার অঙ্কটাতে যাব। ক নাম্বার অঙ্কতে বলতে হচ্ছে b বাদ c। আমরা কতদিনই বলেছিলাম যদি বাদ দিতে হয় তাহলে আমাদের সব সময় কোন সেটটা প্রাধান্য পায়, প্রথম সেটটা প্রাধান্য পায়। আমরা বলি, তাহলে এখানে আমাদের দুইটা জিনিস দেখতে হবে। প্রথম হচ্ছে
প্রথম হচ্ছে কমন কোন কোন জিনিসগুলো আছে, সেকেন্ড হচ্ছে প্রথম সেটে কোন কোন জিনিসগুলো বাকি আছে। এখানে প্রথম সেট কোনটা? বি সেট। প্রথম সেট মানে এমনটা না যে এ সেট। প্রথম সেট মানে হচ্ছে ম্যাথমেটিক্সে যে সেটটা প্রথমে থাকবে সেটা হচ্ছে প্রথম সেট। প্রথম সেটে যে জিনিসগুলো কমন নাই সেই জিনিসগুলো আগে থাকবে। তাহলে দেখো এখানে 2 আছে, 2 আছে, 2 বাদ। এখানে 1 আছে, এ আছে, এখানে এ আছে, বাদ। এখানে কিন্তু বি আছে, কিন্তু আমি বি উত্তরে নিব না, কারণ বিটা কোন কয় নাম্বার সেটে আছে? 2 নাম্বার সেটে আছে, কিন্তু আমি কোন নাম্বার সেটটা নিব? 1 নাম্বার সেট। 1 নাম্বার সেটে কি অবশিষ্ট আছে? 1। তাহলে উত্তর কত? 1। শেষ। এটা আমাদের এমসিকিউ তে আসতে পারে এতটুকু। ঠিক আছে, আমাদের ক নাম্বার এখানে শেষ। খ নাম্বারে যাওয়া যাক। খ নাম্বার প্রশ্নতে বলেছে এ ইউনিয়ন বি। আমরা ইউনিয়ন মানে কি বলছিলাম মনে আছে? ইউনিয়ন মানে বলছিলাম হচ্ছে কমন আনকমন সব। ইউনিয়ন মানে কি বলছিলাম? কমন আনকমন সব। তাহলে আমার এর মান কি দেওয়া আছে? 2 3 4। ইউনিয়ন নিলাম 1 2 এ। প্রত্যেকটা মানই নিব, কিন্তু কয়বার কয়বার নিব? একবার একবার, একবারের বেশি নিতে পারবো না। তাহলে আমরা প্রথমে ছোট থেকে বড় অনুসারে সাজাবো। প্রথম 1টা নিব, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর কি? 8। শেষ। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা গ নাম্বারে যাই। গ নাম্বারে আমাদের প্রশ্ন হচ্ছে এ ইন্টারসেকশন সি। আমরা ইন্টারসেকশন মানে কি বলছিলাম ভাইয়ারা? শুধু কোন উপাদানগুলো নিব? কমন উপাদানগুলো। যে উপাদানগুলো দুইটা সেটে কমন সেই উপাদানগুলোকে নিব। তাহলে এ সমান আমাদেরকে বলে দিতে হচ্ছে 2 3 4, আর বি সমান বলে দিতে হচ্ছে 2ab। তাহলে আমরা ভালো করে দেখলে বোঝা যাচ্ছে কোন উপাদানটা কমন। শুধুমাত্র কে? 2 3 এখানে আছে এখানে নাই, 4 এখানে আছে এখানে নাই, a এখানে আছে এখানে নাই, b এখানে আছে এখানে নাই। তাহলে কমন না, শুধুমাত্র 2 এখানেও আছে এখানেও আছে। তাহলে উত্তর কত? 2। আমাদের উত্তর এখানে। আমাদের আসল অঙ্ক শুরু হবে এখন। ঘ নাম্বার অঙ্কতে যদি যাই, ঘ নাম্বার অঙ্কতে বলছে এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি। এই অঙ্কগুলোতে খেয়াল রাখতে হবে একটা জিনিস ভাইয়া, সেটা হচ্ছে ব্র্যাকেটের অঙ্কগুলো প্রথমে করে ফেলতে হবে। ব্র্যাকেটের অঙ্কগুলো প্রথমে করতে হবে, একসাথে অঙ্ক করা যাবে না। ব্র্যাকেটের অঙ্কগুলো আমরা কোথায় করব? প্রথমে সলভ করে ফেলবো, তারপর পরবর্তীতে সলভ করব। তাহলে দেখব এখন ব্র্যাকেটের মধ্যে কি আছে। ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে বি ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন মানে আমি একটু আগে বলছি, ইন্টারসেকশন মানে কিন্তু কমন যাওয়া। কি যাওয়া? কমন যাওয়া। তাহলে আমরা যদি কমন নিই 1 2 a ইন্টারসেকশন 2 a b, তাহলে খুব ভালো করে দেখে বোঝা যাচ্ছে 2 এখানে আছে এখানে আছে, a এখানে আছে এখানে আছে, এই দুইটা কমন। আর উত্তর হচ্ছে আমাদের কত? 2, a। ওকে, এরপর আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশিতে কি বলছে? a ইউনিয়ন b ইন্টারসেকশন c। তাহলে এর মানটা আমরা বসাই। এর মান হচ্ছে আমাদের 2 3 4। এখন বলো তো b ইন্টারসেকশন c এর মান আমরা আগে বের করে ফেলছি না? 2, a। আমরা এই মানটাই বসাই দেব 2a। তাহলে এখন আমরা দুইটার থেকে যা আমরা আগেই বলছি ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব, যা আছে সবগুলো নিয়ে ফেলবো, যেটা আসে ওটার উত্তর 2 3 4 a। শেষ। তো বাকি যে অঙ্কটা আছে ওটা তোমরা এসডব্লিউ করে নিবা, না পারলে কমেন্টে অবশ্যই জানাবা। ঠিক আছে, তো এখন আমরা 4 নম্বর অঙ্কতে যাব। 4 নম্বর অঙ্কগুলো দেখলে বুঝতে পারবে ভাই, ওখানে ক খ একই রকম, আবার গ ঘ একই রকম। ক খ একই রকম আর গ ঘ একই রকম। তো ক আমি করাবো, খ তোমরা করবা, গ আমি করাবো, খ তোমরা করবা। না পারলে কমেন্টে অবশ্যই জানাবা। তাহলে প্রথমে যা যা দেওয়া আছে তাতে আমরা লিখি। আমাদের এই কমেন্টে পোস্টে দেওয়া আছে হচ্ছে u ইকুয়াল 1 2 3 4 5 6 7। এরপর a সমান দেওয়া আছে হচ্ছে 1 3 5। b সমান দেওয়া আছে 2 4 6। আর c সমান 3 4 5 6 7। 3 4 5 6 7। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা
কত যাই, কত দেখা গেল লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটা প্রমাণ করতে হবে। তো আমাদের এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ভালো করে দেখো। আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে এ ইউনিয়ন বি প্রাইম। তো প্রাইম মানে কি আমরা আগে বলছি, প্রাইম মানে হচ্ছে আমাদের ইউ থেকে বাদ দেওয়া। তার মানে এই পুরাটা অর্থ হচ্ছে ইউ থেকে এ ইউনিয়ন বি এর মান কি যাওয়া, বাদ যাওয়া। তাহলে কিন্তু আমরা কি এটার মান জানি? জানি না। তাহলে আমাদের প্রথম কাজ হবে এটার মান কি করে ফেলা, বের করে ফেলা। বুঝতে পারছেন নাকি পারবে? তাহলে আমরা প্রথমে কি করব, এ ইউনিয়ন বি এর মান বের করব। কারণ বের করব এ ইউনিয়ন বি। এখানে এ ইউনিয়ন বি সমান আমরা মান লিখি 1 3 5 ইউনিয়ন 2 4 6। আমরা আগেই বলছি ইউনিয়ন মানে কি বুঝলাম, কমন আনকমন সব। তো যা যা আছে সবগুলো নিয়ে ফেলবো, একটু সাজিয়ে লিখে ফেলবো একসাথে 1 2 3 4 5 6। ওকে, এখন আমরা লেফট হ্যান্ড সাইড বের করব। লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলছে, এ ইউনিয়ন বি হোল প্রাইম। এটার মানে কি বলছি আমরা, ইউ থেকে এ ইউনিয়ন বি কি যাওয়া, বাদ যাওয়া। এখন ইউর মান আমরা জানি, এ ইউনিয়ন বির মান আমরা জানি। এখন আমরা দুইটার থেকে দুইটা কি করে দিব, বাদ করে দিব। তাহলে 1 2 3 4 5 6 7 বাদ 1 2 3 4 5 6। তাহলে আমরা কি বলছি, শুধু কমন উপাদানগুলো বাদ। কমন উপাদানগুলো কি যাবে, বাদ যাবে। তাহলে এখানে কমন উপাদান কি আছে, 1 এখানেও আছে, এখানেও আছে, 2 2 3 3 4 4 5 5 6 6। তাহলে শুধুমাত্র বাকি আছে কে, 7। তাহলে উত্তর হচ্ছে 7, সিআর 7। ওকে, 7। তো এখানে আমাদের উত্তর 7 আসছে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাই। এখানে আমি উপরেগুলো মুছে দিচ্ছি। রাইট হ্যান্ড সাইডে যদি যাই, রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রশ্নটা একটু ভালো করে দেখো। প্রশ্ন আছে হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে একটু ভালো করে চিন্তা করো, এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে কি বাদ যাওয়া, এ বাদ যাওয়া। তো এটার মান কি আমরা জানি? জানি না। বি প্রাইম মানে কি? ইউ থেকে বি বাদ যাওয়া। এটার মান কি আমরা জানি? এই দুটার মানই জানি না আমরা, কিন্তু ইন্টারসেকশন করতে বলতে। তাহলে আমার প্রথম কাজ হবে এই দুটার মান কি করে ফেলা, বের করে ফেলা। তাহলে আমরা প্রথমে এ প্রাইম বের করব। এ প্রাইম সমান আবার দিয়ে আবার এ প্রাইম সমান ইউ বাদ এ। আমরা ইউ থেকে এ বাদ দিব। ইউর মান কত আছে, 1 2 3 4 5 6 বাদ এর মানে হচ্ছে 1 3 5। তাহলে দেখো কোনগুলো কমন আছে, যেগুলো কমন আছে ওগুলো কি যাবে, বাদ যাবে। 1 বাদ 1 বাদ, 3 বাদ 3 বাদ, 5 বাদ 5 বাদ। তাহলে প্রথম সেটে কি কি বাকি আছে, 2 আছে, এখানে একটা 7ও আছে। হ্যাঁ, এখানে বাকি আছে 2 4 6 7। তাহলে উত্তর হচ্ছে 2 4 6 7। ঠিক আছে। ঠিক সেম ভাবে আমরা কার মান বের করব, বি প্রাইমের মানটা কি করে ফেলবো, বের করে ফেলবো। তো বি প্রাইম হচ্ছে ইউ বাদ বি। মান লিখি আমরা 1 2 3 4 5 6 7 বাদ বি মান আছে 2 4 6। তাহলে কমন কি, 2 2 বাদ 4 4 বাদ 6 6 বাদ। তাহলে থাকে শুধু 1 3 5 7। এখন আমরা দেখতেছি আমাদের এ প্রাইমের মানও বেড়ে গেছে, বি প্রাইমের মানও বেড়ে গেছে। তাহলে এখন আমরা রাইট হ্যান্ড সাইড বের করব। রাইট হ্যান্ড সাইড এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইমের মান কত পাইছি, 2 4 6 7 ইন্টারসেকশন বি প্রাইমের মান পাইছি 1 3 5 7। তাহলে আমরা ইন্টারসেকশন মানে কি বলছিলাম, শুধু কমন যায়। তো 1 2 এখানে আছে, এখানে নাই, 4 এখানে আছে, এখানে নাই, কিছুই নাই, শুধুমাত্র একটা ওয়ার্ডে আছে যেটা দুটাতেই আছে, সেটা হচ্ছে 7। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু তাহলে সুতরাং আমরা রাইট হ্যান্ড সাইডের উত্তর, লেফট হ্যান্ড সাইডের উত্তর পাইছিলাম কি 7, রাইট হ্যান্ড সাইডের উত্তর পাইছি 7। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত।
তাহলে আমরা বলেছি খ নাম্বার তোমরা পারবা, কারণ ক নাম্বার এবং খ নাম্বার দিলে সেম। তাহলে আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বার আর খ নাম্বারও সেম। তো গ নাম্বার আমি করাবো, খ নাম্বার তোমরা করবা। তো গ নাম্বারে লেফট হ্যান্ড সাইডে কি বলছে এখানে দেখি আমরা। গ নাম্বারে লেফট হ্যান্ড সাইডে বলছে হচ্ছে এ ইউনিয়ন বি হোল ইন্টারসেকশন সি। তাহলে খুব ভালো করে একটা জিনিস দেখো, এখানে ব্র্যাকেটের ভিতরে একটা কাজ আছে। তো আমি আগেই বলেছিলাম যদি ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেটের কাজটা আগে করে ফেলতে হবে। তাহলে আমরা এখন ব্র্যাকেটের কাজটা আগে করে ফেলবো। এখন এ ইউনিয়ন বি ইকুয়াল, আমরা এ এবং বি এর ইউনিয়ন করব। ইউনিয়ন মানে আমরা কি বলছিলাম, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে আমরা কমন আনকমন সব নেব 1 2 3 4 5 6। এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর মান। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর মান অলরেডি বের করে ফেলছি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মান বের করব। লেফট হ্যান্ড সাইড সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি এর মান আমরা বের করছি, কত আসছে 1 2 3 4 5 6। ইন্টারসেকশন সি এর মান আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 3 4 5 6 7। তাহলে আমরা দেখতে চাই কমন কি কি আছে, 3 3 4 4 5 5 6 6 দুইটা দিয়ে আছে। তাহলে উত্তর হচ্ছে আমাদের 3 4 5 6। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড বের হয়েছে। এটা তুলে নাও, তারপর আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে যাব। এরপর আমরা রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এখানে দেখো দুইটা ব্র্যাকেট দেওয়া আছে। তো আমরা আগে বলছি যেখানে ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের কাজগুলো আমাদের আগে করে ফেলতে হবে। তাহলে আমরা এই নিজেগুলো একটু মুছে দিই, শুধু উত্তরটা রাখি। তো আমাদের আবার দিয়ে আমরা এ ইন্টারসেকশন সি এর মানটা বের করব। 1 3 5 ইন্টারসেকশন 3 4 5 6 7। ইন্টারসেকশন আমরা আগে বলছি শুধু কমনগুলো নেব। তো দুইটাতে কমন কি আছে দেখো ভালো করে, 3 5। ঠিক আছে, তাহলে উত্তর আসবে আমাদের কত, 3 and 5। এরপর আমরা বি ইন্টারসেকশন সি করব এবং দিয়ে, এবং বি ইন্টারসেকশন সি সমান বি এর মান হচ্ছে 2 4 6 ইন্টারসেকশন 3 4 5 6 7। তাহলে এখানে কমন কি যাচ্ছে, 2 2 যাচ্ছে না, শুধু 4 আর 6 4 আর 6। তাহলে আমাদের ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। তাহলে সুতরাং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে বলতে হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান আমরা পাইছি 3 5, বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মান পাইছি 4 6। তাহলে দেখে বোঝা যাচ্ছে আমাদের কত আসছে, যেগুলো কমন আনকমন সব আসবে। তাহলে 3 4 5 6 3 4 5 6। তাহলে দেখে বোঝা যাচ্ছে আমার দুইটা আনসার সেম। তাহলে সুতরাং বলা যায় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তো এখন আমরা করব হচ্ছে 2.1 এর সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক আর নাই। তো আমাদেরকে বলছে হচ্ছে 6 নাম্বার করব আমরা এখন। এ সমান দেওয়া আছে হচ্ছে এ বি, বি সমান দেওয়া আছে হচ্ছে এ বি সি, আর সি সমান দেওয়া আছে হচ্ছে এ ইউনিয়ন বি। এটা এমনিতে দিছে, তাই ইউনিয়ন বি আমরা ইজিলি বের করতে পারি। ইউনিয়ন মানে আমরা জানি হচ্ছে কমন আনকমন সব। তো কমন আনকমন সব আমরা নিয়ে ফেললাম, এ বি ইউনিয়ন এ বি সি। তাহলে সমান সমান আমাদের কমন আনকমন সব মানে হচ্ছে এ বি সি পুরোটাই আসবে। এটা আমরা ইজিলি বুঝতেছি। প্লাস আমাদের কাজ এখানে শেষ। কিন্তু অঙ্ক আসলে এটা না। অঙ্ক আমাদেরকে বলছে হচ্ছে
অঙ্কে আমাদেরকে বলছে হচ্ছে পি অফ সি বের করতে। পি অফ সি মানে হচ্ছে পাওয়ার সেট অফ সি। আমরা আগে কি বলছিলাম, পাওয়ার সেট অফ সি মানে কি? পাওয়ার সেট মানে কি বলছিলাম? পাওয়ার সেট মানে হচ্ছে উপসেটের সেট। পাওয়ার সেট মানে কি বলছিলাম ভাইয়া? উপসেটের সেট। তো প্রথমে আমাদের সি এর উপসেট বের করতে হবে। তাহলে সি এর উপসেট গুলা কোনগুলা? এ বি সি। সি সমান আমরা কত পাইছি? এ বি সি। তাহলে প্রথমে আমরা, যদি তোমরা চাও তাহলে প্রথমে সি উপসেট আলাদা করে বের করে ডাইরেক্ট পাওয়ার অফ সি বের করতে পারো, কিন্তু আমরা ডাইরেক্ট বের করে ফেলবো, পি অফ সি বের করে ফেলবো। পি অফ সি তাহলে কিভাবে বের করে? প্রথমে সিঙ্গেল সিঙ্গেল মান নিব। সিঙ্গেল মান নিলাম এ একবার, বি একবার, তারপর সি একবার, সিঙ্গেল সিঙ্গেল, তারপর ডবল ডবল। এর সাথে বি একবার যাবে, নিলাম। এর সাথে বি বাদ সি একবার যাবে, নিলাম। তার সাথে যাওয়ার মতো কিছু নাই, এখন বির সাথে যাবে। বির সাথে আসবে কে? বি সি। দেখি আবার তোমরা বি সি নিয়ে আবার সি এ নিয়ে ফেলিও না, কারণ এ সি যে কথা, সি এ একই কথা, এটা মাথায় রাখতে হবে। তাহলে বি সি নিছি। এখন আমাদের তিনটা ওলা নিতে হবে, এ বি সি, আর লাস্টে নিব কি আমরা? ফাঁকা সেট। এটাও কিন্তু এখন উত্তর হয় নাই। কেন উত্তর হয় নাই? কারণ আমরা কি বলছি? উপসেটের সেট। তো সেট পাওয়ার জন্য কি হইতে হবে? শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, লাস্টে একটা কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট। এখন আমাদের পি অফ সি চলে আসছে। কিন্তু আমাদের প্রশ্নে বলছে হচ্ছে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা, এগুলো প্রত্যেকটা এখানে একটা কি উপাদান, পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আগে সমর্থন করে 2 টু দি পাওয়ার n কে, যেখানে n হচ্ছে উপাদান সংখ্যা। n কি সংখ্যা? উপাদান সংখ্যা। তাহলে আমরা লিখবো এখানে, এখানে সি এর উপাদান সংখ্যা, যেটা আমাদেরকে বলেছে n, n সমান আমরা কত পাইছি ভাইয়া? সি এর উপাদান সংখ্যা কত পাইছি? 3। কত পাইছি? 3। তাহলে n সমান আমরা মান কত পেয়ে গেছি? 3। এবং পি অফ সি এর উপাদান সংখ্যা কত পাইছি? এটা আমি গুণে দেখি তো। পি অফ সি এর উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7 8। কত পাইছি? 8। তাহলে আমরা লিখব হচ্ছে 8। 8 কে কত লেখা যায়? 8 কে কত লেখা যায়? 2 কিউব লেখা যায়। কত লেখা যায়? 2 কিউব। এখন বলো তো 3 এর মান কত? n। তাহলে আমরা 3 এর জায়গায় 2 টু দি পাওয়ার n বসাইতে পারি নাকি পারি না? পারি। তাহলে আমরা লিখতে পারি, তাহলে সুতরাং p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কি করে? সমর্থন করে। এটাই প্রমাণ করতে বলছে। এবং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যদি বইয়ের কোনো অঙ্ক পরীক্ষায় আসে তাহলে এটাই আসবে। এটা 100% শিওর থাকো, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। সেট থেকে যদি কোনো অঙ্ক আসে তাহলে এই অঙ্কটাই পরীক্ষাতে আসবে। এটা ছাড়া কোনো অঙ্ক পরীক্ষায় আসবে না। মান উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দেখানো হলো, শেষ।